নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। বর্ষাকাল পড়ে গেছে অলরেডি, মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এবং কখনো টিপটিপ করে কখনো বা ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। এই সময় আপনার ছাদ বাগানে গাছের যেমন আপনি খেয়াল রাখবেন, আর একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার ছাদের মাথার উপরের ছাদ যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন মানে বছরের পর বছর সেই ছাদ অক্ষুণ্ণ থাকবে এবং তাতে কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি এই ছাদের তত্ত্বাবধান যদি ঠিকঠাক না করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে। আজ আমি দেখাবো আমি আমার ছাদ বাগানে আমি কেমনভাবে ছাদের যত্ন করার চেষ্টা করছি। খুব ছোট্ট এই ভিডিও, না টেনে পুরোটা দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক এবং আপনার সাবস্ক্রিপশান আমার ভিডিও করার উৎসাহ যোগায়। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে আমি আমার ছাদ বাগানের পরিচর্যা করছি। আপনি ছাদের উপরে গাছ করছেন আর ছাদের উপরেই টব থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার এই ছাদের উপরে একদম ডাইরেক্ট কিন্তু টব বসালে চলবে না। আমি এই দেখুন এই বেঞ্চি আমি তৈরি করেছিলাম, সেই বেঞ্চির ওপরে আমি একাধিক বেঞ্চি তৈরি করেছি, সব আমার নিজে হাতে তৈরি করা বেঞ্চি। এই বেঞ্চির ওপরেই কিন্তু আমি সব গাছ তুলে রেখেছি। এই দেখুন এখানেও বেঞ্চি, সব আমার ছাদ বাগানে এই যে সব বেঞ্চি আপনি দেখতে পাচ্ছেন, সব বেঞ্চি কিন্তু আমার নিজে হাতে তৈরি করা বেঞ্চি, কোনো কাঠমিস্ত্রি এসে কিন্তু তৈরি করে দেয়নি। এই বেঞ্চি তৈরি করার একটি ভিডিও আমি আগে দিয়েছিলাম, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন, খুব কাজে দেবে, বিনা পয়সায় বাজে কাঠ দিয়ে তৈরি করা বেঞ্চি। আর একটা জিনিস, ছাদ কিন্তু সবসময় আপনারা পরিষ্কার রাখবেন। পরিষ্কার, এই যেমন এখানে কিছু ফুল ঝরে পড়েছে, ওখানে দেখুন বেঞ্চির তলাতে এই যে কিছুটা টবের যে মাটি সেটি ধুয়ে বার হয়ে গেছে, এইগুলি কিন্তু সবসময় পরিষ্কার করতে হবে। আর ছাদের উপরে কোনো ঝোপালো গাছ রাখলে হবে না। এই যে এই জায়গাটিতে দেখছেন যে এই জায়গাটিতে এই কয়েকদিনের বৃষ্টিতেই একটু ছ্যাঁতা ছ্যাঁতা ভাব চলে এসছে, এখানে আমার পুদিনা গাছের ঝাড় ছিল। এই ধরনের ঝোপালো গাছ থেকে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন এই ধরনের পাতা ঝরে পড়ে এবং তা থেকে খুব সহজেই পিছল তৈরি হয়। আর যত পিছল তৈরি হবে ততই কিন্তু আপনার ছাদ বাগানে জল বসার সম্ভাবনা বেশি। ছাদে যদি পিছল না থাকে তাহলে কিন্তু সহজে জল বসবে না। আমি দেখুন সব এখানে দেখুন পর্তুলেকা গাছ, অনেকেরই ছাদ বাগানে এত বড় পর্তুলেকা গাছ নেই, আবার অনেকের হয়তো আছে। দেখুন প্রচুর, মানে এখানে আমার 3টি ট্রেতে একদম পর্তুলেকা গাছের ঝাড় হয়ে আছে। এখানে দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছের পুরো ঝাড়, এখানেও একইভাবে দেখুন চন্দ্রমল্লিকা গাছ একদম পুরো ঝোপ হয়ে আছে। কিন্তু আমি সব কিন্তু বেঞ্চির উপরে আমি বসিয়ে রেখেছি যাতে আমি খুব সহজেই আমি পরিষ্কার করতে পারি। আপনি ভলিউমটা দেখুন, ভলিউম দেখলেই বুঝতে পারবেন। এই আমার সিঁড়ির ঘর, এই সিঁড়ির ঘরের যে ছাদ সেখান থেকে পাইপ একদম ডাইরেক্ট নিচ পর্যন্তই ছিল, সেই পাইপটি আমি ঘুরিয়ে দিয়েছি এবং সেখান থেকে এই যে বর্ষার জল আমি সব সময় ধরে রাখি, তার কারণ বর্ষার জল গাছের পক্ষে খুবই ভালো। আর আপনি খুব সহজেই এই ধরনের যে বর্ষার জল দিয়েই কিন্তু আপনি ছাদ মাঝে মাঝেই ঝাঁট দেবেন। বর্ষা যখন হবে না সেই সময় এই যে ঝরে যাওয়া ফুল পাতা সব হয় ঝাঁট দিয়ে কিংবা 2-4টি হলে আমার মতো এরকম হাত দিয়েও আপনি পরিষ্কার করে দিতে পারেন। পরিষ্কার করে এইভাবে ব্রাশ দিয়ে, এই দেখুন এখানে একটু পিছল হয়েছে, আমি ব্রাশ দিয়ে ঘষছি, যে খুব যে বেশি কষ্টের তা কিন্তু নয়। বেঞ্চের তলা, এই আর একটুখানি আগেই বৃষ্টি হয়ে গেল, একেবারে জল জল হয়ে আছে। দেখুন এখানে টপ থেকে মাটি ধুয়ে কিছু পড়েছে, পড়বেই, তার কারণ মাটির জিনিস থাকলে তো অবশ্যই তার থেকে কিছু মাটি ধুয়ে পড়বে। এখানে এইভাবে জাস্ট ঘষতে হবে যখন ছাদ ভিজে থাকবে।
আপনি একদিনেই যে সব ছাদ পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয়। আপনি প্রত্যেক দিন অল্প অল্প করে আপনি আপনার ছাদের এক একটি অংশের পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ একদম এই বর্ষাতেও ঝুমঝুম করে যখন বৃষ্টি হবে তখনও আপনার ছাদ একেবারে পিছলমুক্ত এবং সুন্দর থাকবে। আমি এই ব্রাশ এবং এই ঝ্যাঁটা আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে অল্প একটু সময় পেয়েছি। আপনারা কেউ কিন্তু তারের ব্রাশ ব্যবহার করবেন না, এই ধরনের যারা বেসিন পরিষ্কার করে যে ব্রাশ, প্লাস্টিকের ব্রাশ, সেই ব্রাশ ব্যবহার করুন। আর এই যে কাঠের, নারকেল কাঠের যে ঝাঁটা, সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। দেখেছেন কি পরিমাণে ছাতা এই কদিনের ভিতরে তৈরি হয়ে গেছে। এই দেখুন কি ব্যাপক পরিমাণে ছাতা তৈরি হয়ে গেছে। আমি সময় পাই না সব সময়, আর আপনাদের বৌদি সংসারের নানান কাজে সে ব্যস্ত থাকে, তাকেও বলা সব সময় ঠিক নয়। আমি যতটা নিজেই করার চেষ্টা করি। দেখুন কি ব্যাপক পরিমাণে ছাতা হয়েছে। পুরো ছাতা প্রত্যেক দিন অল্প অল্প করে আমি পরিষ্কার করি। এখন দেখুন দেখতেও ভালো লাগছে, এখনো ধুলে শুধু জল ঢেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখেছেন বেশ পরিষ্কার হয়ে গেছে। এইভাবে অল্প অল্প করে প্রত্যেক দিন আপনার ছাদ বাগানের এবং আপনার ছাদের পরিচর্যা করুন, দেখবেন বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিন, আর যদি কোনো সাজেশান বা প্রশ্ন থাকে আমাকে জানান। আমি আপনাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।